सद हज़ारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार, सद हज़ारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार। लुत्फ तेरा बेकरारो शुक्र तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरारो शुक्र तेरा बेशुमार। देखें आपनादेर जन्नो এই দারুল হিকমা আল মুকাররম এরকম আশেপাশে যতগুলো মাদ্রাসা এগুলো আপনাদের জন্য আমাদের জন্য রহমত, ঠিক না? আমাদের জন্য রহমত, কারণ বর্তমানে এমন একটা প্রেক্ষাপটে এমন একটা পরিবেশে পরিস্থিতিতে আমরা আছি যেই পরিবেশটাতে প্রতিটা মুহূর্তে আমাদের থেকে গুনাহ বাহির হচ্ছে, প্রতিটা ঘর থেকে, প্রতিটা বাসা থেকে, প্রতিটা মহল থেকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনাহ ছাড়া কোনো মহল নাই, গুনাহ ছাড়া কোনো জায়গা নাই, গুনাহ ছাড়া কোনো ঘর নাই, গুনাহ ছাড়া কোনো রাস্তা নাই, গুনাহ ছাড়া কোনো ঘাট নাই, গুনাহ ছাড়া কোনো দোকান নাই, ঠিক না বে ঠিক? আমরা গুনাহ করতে করতে গুনার বোঝা আমাদের এত ভারী হয়ে আছে, আর আমাদের গুনার কারণে আমার আল্লাহ আমাদের প্রতি এত নারাজ হয়ে যায়, এত নারাজ হয়ে যায়। আমার আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রে আমাদের গুনার কারণে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হইয়া গভীর রাত্রে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে, ও ফেরেশতারা, আমার এমন জাতি আমার কোনো প্রয়োজন নাই। আমি যেই জাতিকে খুব আদর করিয়া মায়া করিয়া দয়া করিয়া যেই জাতিকে আমি রব্বুল আলামিন বানাইলাম, যেই জাতিকে বানানোর জন্য যেই জাতি কোনোদিন আমার কাছে দরখাস্ত করে নাই, ও ফেরেশতারা, এই জাতিকে আমি কত আদর করিয়া বানাইলাম, মায়া করিয়া বানাইলাম একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই জাতি যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়িয়া আমি রব্বুল আলামিনের ইবাদত ছাড়িয়া আমি রব্বুল আলামিনের শুকরিয়া ছাড়িয়া আমি রব্বুল আলামিনের নাফরমানি করিয়া 24টা ঘন্টা যেহেতু এই জাতি গুনাহ করতেছে, ও ফেরেশতা, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। ও মুসলমান ইমানদার, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। গভীর রাত্রে আসিয়া যখন ফেরেশতা এই জাতিকে আযাব দেওয়ার জন্য এসে যায়, প্রথম আসমানের মধ্যে যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসিয়া দেখে, ফেরেশতারা জমিনের মধ্যে আসিয়া দেখে দারুল হিকমা মাদ্রাসার হেফজখানার ছাত্ররা, নুরানির ছাত্ররা রাতের 3টা বাজে উঠিয়া 4টা বাজে উঠিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান গ্রন্থ কোরআনুল কারীমটাকে খুলিয়া খুলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছে। আর এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাগুলা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ও রব্বুল আলামিন, আমি তোমার নামে শুরু করলাম, তুমি না রহমান, তুমি না রহিম। এই বাচ্চাগুলা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় রব্বুল আলামিন, আমি তোমার কাছে পানা চাইতেছি, তোমার কাছে আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। ফেরেশতারা যখন আসিয়া মাদ্রাসার গুলার মধ্যে হেফজখানাগুলার মধ্যে এই পরিবেশটা দেখে রব্বুল আলামিনের সঙ্গে কন্ট্যাক্ট করে, ও রব্বুল আলামিন, আপনি না বলেছিলেন এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জাতিকে শেষ করে দেওয়ার জন্য? আয় আল্লাহ, এই জাতিকে আপনি কিভাবে শেষ করবেন, কিভাবে ধ্বংস করবেন? ওই যে দারুল হিকমা মাদ্রাসার হেফজখানার দিকে নজর করিয়া দেখেন না গো আল্লাহ, ছোট্ট ছোট্ট নাবালেগ কচি কাঁচা মাসুম বাচ্চাগুলা যাদের জীবনের মধ্যে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ গুনাহ নাই, তারা তো তুমি রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। ও রব্বুল আলামিন,
তারা শুধু তোমার সঙ্গে কথা বলে না ও রব্বুল আলামিন, তারা তোমাকে বলতেছে তুমি রহমান, তুমি রহিম, তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে ও ফেরেশতারা, আমার বান্দারা তো ঠিকই বলতেছে আমি তো রহমান, আমি তো রহিম। ও ফেরেশতারা, যা যা এই দারুল হিকমা মাদ্রাসার হেফজখানার নাবালেগ কচি কাঁচা মাসুম বাচ্চাগুলার উসিলা করিয়া আমি রব্বুল আলামিন এই জাতিকে আযাব দেওয়া থেকে আমি বাঁচাইয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোর কারণে আমাদের উপরে আযাব আর গজব দিতেছে না, ঠিক না? এজন্য ইবাদত করতে হবে কার? সকলে জোরে বলেন কার? ইবাদত করতে হবে আল্লাহর, শুকরিয়া আদায় করতে হবে একমাত্র রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া করেছে, এত আদর করেছে, এত মায়া করেছে, আমাদেরকে এত নেয়ামত দান করেছে। পৃথিবীর মধ্যে কেউ আমাদেরকে এত নেয়ামত দেয় নাই, দিছে? तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আসমান বানাইছে। আসমান কার জন্য বানাইছে? ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে আসমান দান করেছ, তুমি আমাদের জন্য জমিন দান করেছ, তুমি আমাদেরকে এত নেয়ামত দান করেছ। তুমি আমাদেরকে শুধু নেয়ামত দেও নাই, তুমি আমাদেরকে নেয়ামত দিয়া রব্বুল আলামিন তুমি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ উম্মত বানিয়েছ, ঠিক না বেঠে? হ্যাঁ, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए, बरज़बर मेरे लिए है, हर समर मेरे लिए, बरज़बर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलस्ता मेरे लिए। ও মুসলমান ইমানদার, এই আসমান বানাইলো আল্লাহ আমার জন্য, এই জমিন বানাইলো আল্লাহ আমার জন্য, এই গাছ বানাইলো আল্লাহ আমার জন্য, পাহাড় বানাইলো আল্লাহ আমার জন্য, সূর্য বানাইলো আল্লাহ আমার জন্য, চন্দ্র বানাইলো আল্লাহ আমার জন্য, সমুদ্র বানাইলো আল্লাহ আমার জন্য, মাছ বানাইলো আল্লাহ আমার জন্য, ফল বানাইলো আল্লাহ আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও বান্দা বান্দিরা, আমি দুনিয়ার মধ্যে তোরা যা কিছু দেখোস সব কিছু আমি রব্বুল আলামিন একমাত্র তোদের জন্য বানাইছি। আর তোরা কি করবি? তোরা আমি রব্বুল আলামিনের ইবাদত করবি, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবি। কার ইবাদত করবি? আল্লাহ। দেখেন এত নেয়ামত আল্লাহ দিয়েছে, তারপরেও আমরা কি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি? আল্লাহর জন্য ইবাদত করি? করি না। একটা মুহূর্ত কি চিন্তা করি, হায় রে, এই মুহূর্তে যদি আমার আল্লাহ আমার চক্ষুটাকে অন্ধ বানাইয়া দিত, অন্ধ করে দিত, তাহলে আমার কি উপায় হইতো? ঠিক না? বলেন না, ঠিক না? যদি এই মুহূর্তে আল্লাহ আমাকে অন্ধ বানাই দিত, তাহলে আমার কি উপায় হইতো? আমরা গাছটা লাগাইয়াই সুন্দর করে একটা ছোট্ট বিচি জমিনের ভিতরে বপন করে আসি, আসি কি আসি না?
ধান বপন করে আসি, ধানের চারা অথবা ধান আমরা জমিনে বপন করে আসি কি আসি না? কথা বলেন একটু আমার সাথে, আসি কি? তাহলে বলেন, আপনি মাত্র জমিনটাকে চাষবাস করিয়া এই জমিনের ভিতরে আপনি একটা ধান রেখে আসলেন, আপনি একটা গোটা লাউয়ের বিচি বপন করে আসলেন, কুমড়ার বিচি বপন করে আসলেন, পেঁপের বিচি বপন করে আসলেন, পেয়ারার বিচি বপন করে আসলেন। ও মুসলমান, একটু কি আপনি চিন্তা করেছেন এই লাউ গাছের মধ্যে কে লাউ দিয়েছে? ধান গাছের মধ্যে কে ধান দিয়েছে? ফল গাছের মধ্যে কে ফল দিয়েছে? किसने भर दी मोतियों को खोशाए गंदम के जैब, किसने भर दी मोतियों को खोशाए गंदम के जैब, मौसमों को किसने सिखला ये क्या है खो इनकलाब, मौसमों को किसने सिखला ये क्या है खो इनकलाब, पालता है बीज को मिट्टी के तारीकी मकून, पालता है बीज को मिट्टी के तारीकी मकून, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। ओ मुसलमान ईमानदार, ধানের চিটার মধ্যে চাউল দিল কে? ধানের চিটার মধ্যে কে চাউল দিল? আবার সমুদ্র থেকে মেঘমালাকে আসমানের মধ্যে উঠাইয়া যখন বৃষ্টির সময় হয়, এই বৃষ্টিটাকে কে দেয় বলেন তো? কে দিল? আমার আল্লাহ। আপনি কি বলে দিয়েছেন আজকে আল্লাহকে, আল্লাহ আজকে সারাটা দিন খুব রৌদ্র পড়েছে, কষ্ট আর সহ্য করতে পারি না, আপনার অর্ডারে কি আল্লাহ এই মুহূর্তে কিছুক্ষণ আগে বৃষ্টি দিয়েছে? আপনার অর্ডারে? হ্যাঁ, আল্লাহ দিছে, আমার অর্ডারে না। আল্লাহ আমার প্রতি এহসান দয়া করম করিয়া দিছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ। এজন্য আমাদের ইবাদত হবে কার? শুকরিয়া হবে কার? নাকি নেতার শুকরিয়া হবে? নাকি চেলা চামুন্ডার শুকরিয়া হবে? কার? না প্রধানমন্ত্রীর? নাকি কোনো বহিরাগত রাষ্ট্রের? বুশ ইন্ডিয়ার জন্য শুকরিয়া হবে না। সব শুকরিয়া সব সময় আল্লাহর জন্যই হবে কৃতজ্ঞতা। এজন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতার জন্য মন থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে ইসলাহি মজলিসগুলো, এগুলার কারণে আমাদের ঈমান তাজা হয়। কি হয়? ঈমান তাজা হয়, ঠিক না? ঈমান এটা অনেক বড় সম্পদ, অনেক বড়, অনেক দামি সম্পদ, অনেক দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং যারা নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার আমলওয়ালা ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতটাকে তাদের জন্য মেহমানখানা হিসাবে বানিয়ে রাখলাম। ঈমানদারের জন্য জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ কি হিসেবে রাখলো? মেহমানখানা হিসাবে, ঠিক না? মেহমানখানা হিসাবে আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। তাহলে আমল করতে হবে কেমন আমল? আমলে সালেহ, আমলে সালেহ। ঈমানদার যখন এই সমস্ত ইসলাহি মজলিসগুলোতে আসে, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসগুলোতে আসে, তখন ঈমানদারের ঈমান আরো বৃদ্ধি পায়, ঈমানদারের ঈমান আরো বেড়ে যায়, ঠিক না?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কয় মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার মুযাকারা করলে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে নাড়াচাড়া দিয়ে ওঠে। কি দিয়ে ওঠে? নাড়াচাড়া দিয়ে ওঠে। হায় রে, কার কথা বলা হচ্ছে? আমার আল্লাহর কথা বলা হচ্ছে, আমার রবের কথা বলা হচ্ছে। আশ্চর্য হয়ে যায়, অন্তর কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর ঈমানদার তো তারাই যাদের সামনে আমার রব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে তাদের ঈমান আরো বেড়ে যায়। ঈমান আরো কি হয়ে যায়? বেড়ে যায়। এই ঈমান অনেক দামি সম্পদ। আমরা তো পাওয়া ধন পেয়েছি, ঠিক না? এই ঈমান আর ইসলামটাকে আমরা বাপদাদার ধন হিসাবে আমরা পাইছি, কিন্তু আমরা এই ঈমানের জন্য, ইসলামের জন্য আমরা কতটুকু কষ্ট করা লাগছে? কোনো কষ্ট করা লাগে নাই। এই ঈমানের জন্য, ঈমান আনার কারণে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে নবীরা। কারা? তাওহীদের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছে নবীরা, তারপরে কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, ঠিক না? ঈমান এত বড় সম্পদ, এত বড় দামি সম্পদ। সাহাবায়ে কেরাম যেখানে সেখানে যার তার সাথে যে কোনো কথার কারণে ঈমান কোনোদিন বিক্রি করতো না, করতো? কিন্তু আমরা তো এমন ঈমানদার, যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা ঈমানটাকে বিক্রি করে দেই, ঠিক না? যখন আমরা হামলার শিকার হয়ে যাই তখন আমরা আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই। যখন আমরা মামলার শিকার হয়ে যাই তখন আমরা আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই, ঠিক না? ঠিক না? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন। তার পরবর্তীতে তার নাম হয়েছিল আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন। আল্লাহ রসুলের এই সাহাবী মদিনার থেকে কিছু দূরে একটা বস্তির মধ্যে অবস্থান করত। কোথায়? বস্তিতে অবস্থান করত। এই ব্যক্তি আল্লাহর রসুলের জন্য তার অন্তরের ভিতরে এত মায়া, এত ভালোবাসা, ওই বস্তিতে থাকিয়া তার বন্ধু বান্ধবের সঙ্গে যখন চলাফেরা করত, কেন জানি সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই তার অন্তরটা কেঁপে উঠত, লড়ে বসতো। হায়রে, কার কথা বলছো? এমন তার ভিতরে একটা কল্পনা, জল্পনা, এরকম তার ভিতরে প্রেরণা চলে আসতো। হঠাৎ তার বন্ধু বান্ধব থেকে একদিন শুনল যে মদিনার মধ্যে একজন রসুল আগমন করেছে, একজন রসুল আগমন করেছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এই কথা শোনার পরে সে পাগলের মতো হয়ে গিয়েছে। তার অন্তরে তো আল্লাহ রসুলের মায়া, আল্লাহ রসুলের ভালোবাসা এমনভাবে গেড়ে বসেছে, যতক্ষণ পর্যন্ত সে রসুলের কাছে না যাইবে, যতক্ষণ পর্যন্ত সে রসুলের হাতে হাত না দিয়ে সে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তার অন্তরে আর শান্তি লাগে না। এ কথা শোনার পরে সে রসুলের দরবারে চলে গেল। চলে গিয়ে সে মুসলমান হয়ে গেল, কালিমা গ্রহণ করলো। কালিমা গ্রহণ করে সে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে এ আব্দুল্লাহর জবান থেকে মুহাম্মদের নাম, আল্লাহর নাম তার পরিবারের লোকজন খুব বেশি বেশি শুনতেছে, এবং যখন মুহাম্মদের নাম শুনে, আল্লাহর নাম শুনে সে পাগল হয়ে যায়। তখন তার চাচা জিজ্ঞেস করলো, ও আব্দুল্লাহ, আমার কাছে সত্য করে বলো, তুমি কি মুসলমান হয়ে গিয়েছ? আব্দুল্লাহ বলতেছে, ও চাচা, এমন করে আমাকে বলেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি মুসলমান হয়ে ঈমানের মতো দৌলতকে আমি গ্রহণ করে ফেলেছি। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ, তোমার ঈমান গ্রহণ করেছ ভালো কথা, কিন্তু তোমার সামনে এখন মাত্র দুইটা রাস্তা। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। আব্দুল্লাহ, তুমি যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িঘরের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাকে ঈমান ছাড়তে হবে, ইসলাম ধর্মটাকে তুমি ত্যাগ করতে হবে। 2 নাম্বার, যদি তুমি ঈমান ত্যাগ না করো, ইসলামকে ত্যাগ না করো, তাহলে তুমি আমাদের সম্পদের মধ্যে কোনো ভাগ পাইবে না। আমাদের সম্পদ ছেড়ে দিয়ে তুমি দেশ থেকে, আমাদের ঘর থেকে, আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে। আব্দুল্লাহ আনন্দের সহিত খুশিতে বলতেছে, চাচা কোনো সমস্যা নাই, ও চাচা কোনো সমস্যা নাই, আমি এমন এক ইশক আর মহব্বত আর ভালোবাসার শরবত পান করেছি, ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মিশাওয়াত, ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মিশাওয়াত, তা নসুজদ শমঈ কে পরওয়ানা শিদা মিশাওয়াত, তা নসুজদ শমঈ কে পরওয়ানা শিদা মিশাওয়াত। আব্দুল্লাহ বলতেছে, চাচা আমি এমন এক শরবতটাকে পান করলাম, এই শরবতের জন্য, এই ঈমানের জন্য, ইসলামের জন্য আমাকে বাড়িঘরের ভয় দেখাইয়েন না। চাচা আমি মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, ভাই ছাড়তে পারি, বন্ধু বান্ধব ছাড়তে পারি, চাচাকে ছাড়তে পারি, কিন্তু আমি ঈমানের মতো শরবত পান করার পরে এই ঈমানের দৌলতটাকে আমি ছাড়তে পারবো না। আব্দুল্লাহ এই কথা বলার পরে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর প্রতি এত রাগ হয়ে গেল। রাগ হওয়ার পরে আব্দুল্লাহর চাচা এমন একটা বেত নিয়ে আব্দুল্লাহকে এমন ভাবে পিটাইল, পিটতে 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 আব্দুল্লাহর শরীরটাকে ক্ষত বিক্ষত করিয়া আব্দুল্লাহর শরীর থেকে রক্ত ঝরাইতেছে। আব্দুল্লাহ হাসতেছে, আব্দুল্লাহ তার চাচার প্রতি এক বিন্দু পরিমাণ রাগ হচ্ছে না। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহকে যে পিটাইতেছে শুধু এমন না, তার চাচা আব্দুল্লাহকে পিটাইতে 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 আব্দুল্লাহর শরীর থেকে আব্দুল্লাহর কাপড় চোপড়গুলাকে খুলিয়া আব্দুল্লাহকে যখন বাহির করে দিল ঘর থেকে, এদিকে দুঃখিনী মা আর দুঃখিনী বাবা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে দর্শকের মতো দেখতেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শায়েখ চলে এসেছেন, আপনারা যারা দূরে আছেন সকলে চলে আসেন।